সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি দেশি মুরগি রান্নাটা খুবই সিম্পল। আর আজ আমি রান্নাটা করব মাটির চুলায়। মাটির চুলার যে কোনো রান্নাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এর জন্য এখানে আমি একটি দেশি মোরগ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসটাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবারে যে পাত্রে আমি মাংসটা রান্না করব সে পাত্রে নিয়ে নিয়েছি মাংসটাকে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা শুকনো মরিচ, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে গুঁড়ি মরিচ অথবা বাটা মরিচও কিন্তু ইউজ করতে পারবেন। রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এরপরে এখানে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা, 2 টুকরো দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি আর দিয়েছি এলাচ, আস্ত জিরা দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এরপরে এখানে দিয়ে দিব 2টো তেজপাতা, আজ আমি কাঁচা তেজপাতা ইউজ করছি। আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব মাংসটাকে সব মশলার সাথে। এমনভাবে মাখতে হবে যাতে করে পেঁয়াজটা সফট হয়ে যায়। এভাবে করে হাতে মেখে মুরগিটা রান্না করলে টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়। এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর মাটির চুলার যে কোনো রান্নাই কিন্তু খেতে বেশি স্বাদ হয়। আপনারা সেম রেসিপিতে কিন্তু গ্যাসের চুলায়ও রান্না করতে পারবেন। মাংসটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে করে সমস্ত মাংসের গায়ে সমস্ত মশলাগুলো মেখে নেওয়া যায়। দেখুন আমার মাংসটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আজ আমি চুলাটাকে নারকেলের পাতা দিয়ে জ্বালিয়ে নিচ্ছি। আপনাদের এলাকায় কে কিভাবে কাঠের চুলাটা জ্বালিয়ে থাকেন আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি মাংসটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট খুবই ভালো আসে। চেষ্টা করবেন অনবরত নেড়েচেড়ে মাংসটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার জন্য। দেখুন বেশ কিছুটা সময় রান্না করতে করতে আমার মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর অবশ্যই কিন্তু বারে বারে নিচ থেকে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে মাংসটা নিচ থেকে লেগে না যায়। আমি অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর তেলটাও উপরে উঠতে শুরু করেছে। এখন এখানে পানি দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হতে কতটা পানি প্রয়োজন সেটা বুঝে এখানে আপনারা পানিটা দিয়ে দিবেন। আমি আমার প্রয়োজন মতো পানিটা দিয়ে দিলাম আর এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আর এই কষিয়ে নেওয়ার পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য। আর এই সময় চুলার আঁচটাকে একটু কম রাখতে হবে যাতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য। বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে দেখুন আমার মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটাও এরকম উপরে উঠে এসেছে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমি বারে বারে নেড়েচেড়ে দিয়েছি যাতে করে নিচ থেকে লেগে না যায়। আমার মাংসটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো এসেছে। এখন এখানে দিয়ে দিলাম আলু। আজ আমি দেশি মুরগিটা আলু দিয়ে ঝোল করছি আর এখন আলুটাকে দিয়ে আবারও মাংসটাকে 5 মিনিট মতো কষিয়ে নিব। আলুটাকে দিয়ে বেশ কিছুটা সময় একটু কষিয়ে নিলে আলুর ভিতরে মাংসের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। এখন আমি একটু সময় নিয়ে নেড়েচেড়ে আলুটাকে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। আর দেখুন রান্না করতে করতে গ্রামের বাড়িতে কত সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করা যায়। চারপাশে কত সুন্দর সবুজের সমারোহ। আর এরকম পরিবেশে রান্না করতে কার না ভালো লাগে। শহরের জীবনে হয়তো রান্নার জায়গার চাকচিক্য থাকে কিন্তু গ্রামের এই পরিবেশে কিন্তু অসাধারণ একটা ফিল পাওয়া যায়। এরই মাঝে কিন্তু আমার মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। কে কতটুকু ঝোল খেতে চান সেটা বুঝে এখানে পানিটা দিয়ে দিতে হবে আর আলুটাও যাতে সিদ্ধ হয় এদিকটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে।
পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজ আমি খুব বেশি ঝোল রাখবো না, গামাখা ঝোল রাখবো, এজন্য পানিটা আমি খুব বেশি দিইনি। আর এখন চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলটা কিছুটা শুকিয়ে আসছে। এরই মাঝে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে ঝোলটা শুকিয়ে গিয়েছে। আমি উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মুরগিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজ আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গ্রামীণ পরিবেশে আপনিও কিন্তু এভাবে করে একদিন মাটির চুলায় রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনারও মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।